আসসালামু আলাইকুম। মিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার চলে এলো কোরবানির ঈদ। এই ঈদে অন্যান্য রান্নার পাশাপাশি মাংসের নানা ধরনের রেসিপি তৈরি করা হয় বেশি। আজ যে রেসিপি তৈরি করব তা হাড় ছাড়া মাংস দিয়ে করলে বেশি ভালো হবে। হাড় ছাড়া মাংস ভুনার স্পেশালিটি হলো ভুনা হতে হতে কালচে হয়ে যাবে মাংস। মাংসে যতটুকু ঝোল থাকা দরকার তাই থাকবে, শুকিয়ে যাবে না। আমি সেভাবেই রান্না করেছি। সারাদিন ব্যস্ততার পর রাতে খাবার টেবিলে এইরকম মজার খাবার যদি পাওয়া যায় তাহলে মন্দ হয় না। রুটি, পরোটা আর সাদা পোলাও দিয়ে অপূর্ব লাগবে এই রেসিপিটি। চলুন আমরা রান্নাতে চলে যাই। দিচ্ছি 1 কাপের একটু কম তেল। আজ আমি রান্না করছি সরিষার তেল দিয়ে। দিচ্ছি 4টি এলাচ, দারুচিনি দিলাম 1.5 ইঞ্চির মতো 3 টুকরো, লবঙ্গ দিলাম 6টি, 2টি তেজপাতা, একটি বড় এলাচের অর্ধেক দিলাম। এই বড় এলাচ বেশ তীব্র ঘ্রাণ, তাই অর্ধেকটাই দিলাম। এই মশলাগুলো আমি আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্না করব তাতে করে সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগবে। অন্য তেল দিয়েও রান্না হবে। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন, পেঁয়াজ আমি মোটা করে কুচি করেছি। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি আছে। চুলার আঁচ কমানো ছিল। এবার অল্প বাড়িয়ে 2 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নরম করে নিচ্ছি। এর মধ্যে 2 মিনিট হয়েছে, পেঁয়াজও নরম হয়েছে, তবে পেঁয়াজ ভাজা হয়নি। পেঁয়াজের কোষ খুলে গিয়েছে, এরকমই চাচ্ছিলাম পেঁয়াজ ভাজা। এবার শুকনো মশলা দেব। দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। মরিচ গুঁড়া দেখে ভয় পাবেন না। দিচ্ছি লবণ পরিমাণ মতো। যারা আমার মতো ঝাল কম খান, এই মরিচ গুঁড়া হলো চিটাগাংয়ের মিষ্টি মরিচ গুঁড়া, তা দিয়েছি। ঝাল খুব কম, তবে ঝাল খেতে চাইলে ঝাল মরিচ গুঁড়া মিশিয়ে দিলেই হবে। গুঁড়া মশলাতে এখন আমি পানি দেব না, আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রথমেই বলেছি রান্নাটি হবে অন্যরকম। মশলা যেন পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। 1 মিনিটের মতো ভেজে নিলাম, ঘ্রাণ বের হচ্ছে। এবার পানি দিচ্ছি অল্প করে, মিশিয়ে দিচ্ছি মশলা। দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দেব হলো আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আছে 3 টেবিল চামচ। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা মেশাচ্ছি আর মশলাও ঘন হচ্ছে। এবার আবার অল্প করে পানি দিচ্ছি। কাঁচা ঘ্রাণ না যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিচ্ছি। এর মাঝে যে মাংস রান্না করব তা দেখে নিচ্ছি। গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে রান্না করা যাবে। আমি নিয়েছি গরুর মাংস। আমি গরুর সামনের রানের মাংস নিয়েছি আর পেছনের রানের মাংস মিলিয়ে নিয়েছি। হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলো আমি আরও ছোট ছোট করে নিয়েছি। সাথে নিয়েছি কয়েক টুকরো চর্বি। তবে চর্বি অনেকেই খেতে চাই না আমরা, সেই ক্ষেত্রে চর্বি বাদ দিলেও চলবে। চর্বি দিলে মাংসের ঘ্রাণ টেস্ট বাড়বে, তবে বাদ দিলেও মাংসের টেস্টের কোনো সমস্যা হবে না। মাংসের টুকরোগুলো এইরকমই রাখার চেষ্টা করবেন। এর মধ্যে আমাদের মশলাও কষানো হয়েছে। এখানে 2 কেজি মাংস আছে। রান্না হতে সময় লাগবে কম। চুলার আঁচ মাঝামাঝি করা আছে। মশলার সাথে মাংস মিশিয়ে দিচ্ছি। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন মাস্ক পরার। আবার বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। মেশানো হয়েছে, এবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরেই ফিরে এলাম। মাংস থেকে বেশ পানি উঠেছে। এখন আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেব। আবার দিলাম লবণ। লবণ মাংসে মিশিয়ে ঢেকে দিলাম। এবার ফিরলাম ঠিক 15 মিনিট পর। চুলার আঁচ মাঝামাঝি ছিল, মাঝে নেড়ে একটু কমিয়ে দিয়েছিলাম। ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। এই ঝোলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর মাংস সেদ্ধ হতেও সময় লাগবে 40 থেকে 45 মিনিট। দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখানে যেসব গুঁড়া মশলা আছে তা হলো দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জায়ফল। পরিমাণ মতো নিয়ে না ভেজে গুঁড়া করে নিয়েছি। আরও দিচ্ছি আমি ভাজা জিরা গুঁড়া। মশলাগুলো মিশিয়ে আবারও ঢেকে দিলাম। চুলার আঁচ কমানোই ছিল। দিচ্ছি 10-12টি কাঁচামরিচ। আরও টেস্টি হওয়ার জন্য দিচ্ছি পেঁয়াজ ভাজা 3 টেবিল চামচ। পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ একসাথেই দিতে হবে। মশলার মাংস যত ভাজা হবে তত ঘ্রাণ বের হবে, সেই দিকেও খেয়াল রাখতে হবে মাংস যেন
ছুটে না যায়, মশলাও যেন পুড়ে না যায়। মাংস এমনভাবে সেদ্ধ করতে হবে, মাংস সেদ্ধ হবে তবে ছুটে যাবে না। এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকা উঠানোর সাথে সাথে কীরকম ঘ্রাণ বের হচ্ছে আমি আর বলবো না, আপনারা তৈরি করেই আমাকে জানাবেন কেমন হয়েছে। মাংস রান্না হয়ে তেল ভেসে উঠেছে। এখানেই শেষ নয়, এবার আরও 10 মিনিটের জন্য নেড়ে চেড়ে মাংস রান্না করে যেতে হবে, তাতে মাংসের টেস্ট আরও বেড়ে যাবে। ভুনা মাংস তৈরি করে নিলাম। মাংসে কোনো পানি ব্যবহার হয়নি। আবারও 1 টেবিল চামচ পেঁয়াজ ভাজা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম। এভাবেই আপনারা মাংস ভুনা তৈরি করে দেখুন। এইরকম করে মাংস ভুনা পরোটা, রুটি, সাদা পোলাও বা গরম ভাত যেভাবে ইচ্ছে খেতে পারেন, সবভাবেই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।